বিশ্বকাপ শুরু হওয়ার পর যতই ম্যাচ গড়াচ্ছে ততই একটি প্রশ্ন সমর্থকদের মনে ঘুরছে, এই ফ্রান্সকে হারাবে কে? এমবাপ্পে, ওলিসে, ডেম্বেলেতে করা ফ্রান্সের অ্যাটাকিং লাইন সত্যি বিশ্বসেরা, কিন্তু এই ফ্রান্সকে নিয়ে একাধিকবার এক্কা খেলিয়েছে স্পেন। এবার সেমিফাইনালের ফ্রান্সের ক্রিপ্টোনাইট স্পেন মুখোমুখি হচ্ছে। কাগজে কলমে ফ্রান্স টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হলেও সাম্প্রতিক পরিসংখ্যান স্পেনের পক্ষেই বলছে। বড় মঞ্চের শেষ দুই দেখায় ফ্রান্সকে হারানোর শুভস্মৃতি রয়েছে স্প্যানিশদের। লামিন ইয়ামাল, পেদ্রি, দানি অলমোতে নিয়ে গড়া স্পেনের বর্তমান আক্রমণ ভাগ যেকোনো রক্ষণ ভাগের জন্য এক বড় আতঙ্ক। তবে স্পেনের বড় শক্তি তাদের মিডফিল্ড। মূলত ফ্রান্স 4-2-3-1 ফরমেশনে খেলে থাকে। কাগজে কলমে এই ফরমেশনকে সবসময় হারায় 4-3-3 কিংবা 4-4-2 ফরমেশনের দল। আর স্পেন ঠিক টুর্নামেন্ট জুড়ে এই ফরমেশনেই খেলে আসছে। রদ্রি, পেদ্রি, ফাবিয়ান রুইজ, দানি অলমো, বায়েনা ও সুপার সাব হিসেবে মিকেল মরিনো রয়েছে। ফলে মাঝমাঠে স্পেনের একক আধিপত্য থাকায় সবসময় ব্যাক ফুটে থাকে ফ্রান্স। স্পেনের নিয়ন্ত্রিত ফুটবলের আরেকটা অস্ত্র হলো লামিন ইয়ামাল। ফ্রান্সের ডিগনির উপর দায়িত্ব পড়বে লামিন ইয়ামালকে থামানো। এখন পর্যন্ত ফ্রান্সের ফুলব্যাকরা কোনো বড় চাপ সামলায়নি, ফলে লামিন পরীক্ষায় তারা কতটুকু পাস করবে তা সময় বলে দিবে। এদিকে ইয়ামালের বলের রিবাউন্ড থেকে গোল হওয়া ফেরাতে ফ্রান্সের ডিফেন্ডার উইলিয়াম সালিবা ও উপেমেনাকাউদের কঠিন পরীক্ষা দিতে হবে। গোলাম রব্বানী, টাইমস টুডে।